ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে দেখবো আমাদের মূলত বেসিক কাজগুলো শেষ। আমরা বুঝবো যে কিভাবে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ আসলে কারা। মনে করো একটা পার্টিকেল আছে, এটা একটা পার্টিকেল বা এটা একটা বস্তু বা এলিমেন্ট, ঠিক আছে? এই এলিমেন্ট থেকে যখন ইলেকট্রন গুলো সরে যায়, বুঝে নিও, একটা পার্টিকেল থেকে যখন ইলেকট্রন গুলো কি হয়, সরে যায়, তখন ইলেকট্রন যখন ঘাটতি হয় তখন জিনিসটাতে কি থাকে জানো? এখানে মনে করো পার্টিকেল আছে, ইলেকট্রন আছে অনেকগুলা, তখন হোল তৈরি হয়। এটাকে বলা হয় ফাঁকা জায়গা, মানে কি হোল। খেয়াল করো ইলেকট্রন গুলো কি যাচ্ছে না, মুভ করতেছে না, এই যে ইলেকট্রন, জি স্যার। এটার মধ্যে মাইনাস। আর হোল বলতে কি, হোল মানে কি প্লাস, ফাঁকা জায়গা। হোল মানে প্লাস। বুঝতেছো? জি স্যার। যখন একটা ইসে থেকে ইলেকট্রন চলে যায় তার মানে মাইনাসটা বের হয়ে যাচ্ছে, তার মানে থেকে থাকে কি শুধু প্লাস। এই জন্য সেটা কি চার্জ হয় তখন বলো তো? পজিটিভ। পজিটিভ চার্জ হয়। কনফিউশন ক্লিয়ার? তোমাদের বিষয়টা আরেকটু ক্লিয়ার করো, আমি আরেকটু সহজভাবে দেখাই যাতে তোমরা একটু ক্লিয়ার করো। মনে করো এইখানে আছে দুইটা বিষয় আছে, এই এখানে প্লাস আছে মাইনাস আছে, এরকম আছে। এখানে কি দুই ধরনের চার্জ আছে না, প্লাস মাইনাস সব আছে না? জি স্যার। এখান থেকে যদি শুধু মাইনাসটা বের হয় মানে কি ইলেকট্রন মুভ করতেছে, তার মানে এখান থেকে মাইনাসটা বের হয়ে যাচ্ছে। তাহলে থাকবে কি জি শুধু স্যার, বলো তো? পরে থাকলো স্যার পজিটিভ চার্জ। পজিটিভ। তার মানে ইলেকট্রন নির্গত হওয়া মানে ওই পার্টিকেল বা বস্তুটা কি চার্জে পরিণত হবে? ধনাত্মক চার্জে। কনফিউশন ক্লিয়ার এবার? জি স্যার। তাহলে দেখো কিছু সংখ্যক কোনো বস্তু থেকে যদি ইলেকট্রন সরিয়ে নেওয়া হয় তখন সেটা কি চার্জে হয়? পজিটিভ চার্জ যুক্ত। পজিটিভ চার্জ যুক্ত। ওকে, তার উল্টাটা যদি হয়, তুমি যদি কিছু ইলেকট্রন দেও তাকে, সরবরাহ যদি করো, তাহলে সেটা কি নেগেটিভ হবে না? তার জি মানে স্যার। এবার কি করলে আরো ইলেকট্রন দিলা এর মধ্যে, তার মানে ইলেকট্রন মাইনাসের পরিমাণ আরো বেশি হয়ে গেছে ভিতরে, তাহলে মাইনাস আরো বাড়ছে, সেটা কি নেগেটিভ চার্জ। ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা দুইটা জিনিস বুঝলাম, ইলেকট্রনের ঘাটতি মানে কি চার্জ, ইলেকট্রনের ঘাটতি মানে স্যার পজিটিভ চার্জ। ঘাটতি মানে অভাব, ঘাটতি মানে নাই, তাহলে জি সেটা স্যার। পজিটিভ চার্জ হবে। আর ইলেকট্রনের যদি আধিক্য থাকে, আধিক্য মানে কি বেশি থাকে, তাহলে স্যার এটা পজিটিভ চার্জ। নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। এই তো তোমার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস বুঝলাম, এই কথাটা তারা বলছে ইলেকট্রনের ঘাটতি একটা আর ইলেকট্রন আধিক্য একটা। কনফিউশন শেষ? জি স্যার। এটা আমরা মুছে দিলাম, আমাদের এতটুকু বোঝা শেষ। তবে আমাদের দুইটা পয়েন্ট লাগবে, এই জন্য আমরা এটা আগে ইন্ডিকেট করেছি, কারণ আমরা পরে জিজ্ঞাসা করব। এবার আসো, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছি, এই দুইটা বিষয় তোমাদের পড়তে বলছিলাম। কারো কাছে কি এখন এটা কি কোনো সমস্যা আছে কিনা? তোমরা কি পড়ছো বাসায় এটা? তার পড়ছি Start। চার্জ মনে আছে, চার্জের মান মনে আছে, ভর আর ব্যাসার্ধ বারবার ভুলে যাইতেছে। এখন দেখো তোমরা সহজে নিজেরাই পারবা। তোমরা আগে কি করবে, একটা টেবিল তৈরি করবা, তৈরি করে এটা ইলেকট্রন, এটা প্রোটন, এটা নিউট্রন দেবা, ঠিক আছে? জি তারপরে স্যার। লিখবা। এখন খেয়াল করো যে এই তিনটেই কিন্তু পরমাণুর স্থায়ী কণিকা, তাহলে এটা একটা জি স্থায়ী স্যার। কণিকা, এটা একটা স্থায়ী কণিকা, এটা একটা স্থায়ী কণিকা, এটা নিয়ে কারো কোনো কনফিউশন নাই। স্যার তিনটা তিন অবস্থায় থাকে তাই না? হ্যাঁ, তিনটা অবস্থা না, নিউ- সবই স্থায়ী কণিকা। বাট খেয়াল করো এই যে একটু আগে তোমরা ফিগারটা আঁকলা, কোথায়, এই যে, তাহলে এই কেন্দ্রে থাকে কি কি বললা? প্রোটন আর কি থাকে? প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। আর হ্যাঁ, চতুর্দিকে ঘোরে তাহলে ইলেকট্রন। ইলেকট্রন কোথায় বাইরে থাকে ইলেকট্রন। নিউক্লিয়াসের চারদিকে থাকে, এই যে চতুর্দিকে থাকে কে? ইলেকট্রন। জি স্যার। নিউক্লিয়াসের বাইরে, আর পরমাণুর কেন্দ্রে থাকে প্রোটন, আর নিউট্রন থাকে নিউট্রন। কেন্দ্রে। একলা প্রথমটা ক্লিয়ার সবাই? জি জি স্যার। স্যার। এটা স্থায়ী কণিকা, বাট ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের চারদিকে। আর এটাও স্থায়ী কণিকা, বাট কেন্দ্রে থাকে, এর অবস্থান কোথায়? কেন্দ্রে। ফার্স্ট লাইন শেষ। এখন দেখো চার্জ, ইলেকট্রনের চার্জ, ইলেকট্রন মানে ই মাইনাস, মনে রাখবা, ইলেকট্রন মানে জি ই স্যার। মাইনাস। ই মাইনাস। মানে কি, সেটা নেগেটিভ চার্জ। নেগেটিভ। প্রোটন মানে কি বলো? প্রোটন স্যার মানে প্লাস প্লাস বলতে পারো, পজিটিভ পজিটিভ। পজিটিভ, তার মানে এটা পজিটিভ চার্জ। আর নিউট্রন নিউট্রন মানে নাই, চার্জহীন স্যার। নিউট্রন মানে কি নাই, হুম। নাই মানে কোনো চার্জহীন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
এখন চার্জের মানটা কত এটা তোমাদের মুখস্থ করতে হবে। স্যার এটা 1 মুখস্থ স্যার -1.602 মাইনাস ইনটু 10 টু দি পাওয়ার এই -19 নেগেটিভ আছে কেন বলো তো? স্যার এটা হচ্ছে ইলেকট্রন চার্জের মাইনাস মান স্যার রাইট হুম স্যার ইলেকট্রন স্যার সেগুলো মাইনাস হবেই। রাইট রাইট। আর দেখো প্রোটনের ভ্যালু সেম বাট পজিটিভ। ক্লিয়ার? জি পজিটিভ স্যার জি স্যার আর আর এটা তো নিউট্রন চার্জ চার্জ শূন্য। শূন্য তাহলে চার্জ আমাদের এই শূন্য এক নাই এক নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ক্লিয়ার সবাই। জি জি স্যার স্যার ওকে? জি আর স্যার একটা পয়েন্ট পড়বে, 4টা পড়বা। পরীক্ষার সময় লিখলা 4টা লিখবা শুধু। 5টা লেখার দরকার নাই, এই 4টা লিখবা। সহজ সহজ গুলো ওকে বুঝে বুঝে স্যার লিখবা। ভর ওকে স্যার 9.1 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। ঠিক আছে? এটা। আর এই ভরটা একটু কম আছে প্রোটনের 1.6 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি। আর এর প্রোটনের ভর সমান বা বেশি হয়। এই যে নিউটনের ভরটা কি হয়, প্রোটনের সমানও হইতে পারে অথবা বেশি হইতে পারে। সমান বলতে এই যা আছে তাই হইতে পারে। এখানে জি সেম স্যার লিখতে বুঝছি হয়। জি এটা স্যার 1.67 10 টু দি পাওয়ার মাইনাস 27 অর্থাৎ সেম হইতে পারে। তার মানে এই 4টা পয়েন্ট শেষ। ক্লিয়ার? স্যার এখানে তো লেখছে স্যার 1.66 স্যার এখানে যে আপনি 1.67 লিখলেন 6 লেখছে না, মানে সংখ্যা তো আরো আছে, এই জন্য আমি 6 এর পরের সংখ্যাটা 7 করে দিয়েছি। সমস্যা নাই। তোমরা যদি বইয়েরটা ম্যাচিং করে লিখতেছো তাহলে তোমরা 6 ইউজ করবে। ঠিক আছে? জি স্যার তাহলে এই চার্টটা তোমরা একটু নিতে পারো ই করে। তাছাড়া আমাদের তো রেকর্ড হবেই, সেখান থেকেও তোমরা জি পরে স্যার দেখে দেখে হ্যাঁ লিখতে পারবে। আর তোমাদের বই হ্যাঁ আছে, স্যার বই থেকে আশা করি। আচ্ছা, এখন আমাদের আরো 2টা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তোমরা কেমিস্ট্রি ক্লাসে অনেক কিছু পড়ে আসছো, তাই এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যাই হবে না। আর একটা মজার বিষয় হয়েছে, তোমরা যদি 1 থেকে 3য় সেমিস্টার পর্যন্ত সমস্ত ক্লাসগুলো ভালো করে দেখো, তোমাদের বাসায় পড়াশোনা তেমন কোনো দরকারই হবে না। এটা গেল একটা। আর রেজাল্ট সবাই ভালো করতে পারবে, প্লাস পাবা সবাই, যদি একটু কনফিডেন্স সহকারে তোমরা থাকো। জি স্যার ঠিক দোয়া আছে? করবেন অবশ্যই। জি স্যার তোমরা দোয়া এখান করবেন থেকে যদি স্যার। দেখো, মানে এখানে তোমাদের আমাদের আগের ব্যাচের ছাত্ররা 4 পাইছে। আর তোমরা তো জানো যে 4 থেকে 4 3.9 এগুলো পাইলে তোমাদের টিউশন ফি কমে যাবে, বেতন 35 দিতে হবে না। ঠিক আছে? বাহ এবং এটা খুব জি সহজ। স্যার এর জি আগে স্যার অনেক পেয়ে গেছে। তো আসো, এখন আসো। এখন আমরা যেটা দেখাচ্ছি, তামা এবং অ্যালুমিনিয়াম এই দুইটার মধ্যে আমরা অ্যাটমের যে গঠন প্রণালী দেখবো, তামা আর অ্যালুমিনিয়াম। তো তামার হয়েছে বাংলায় এই সংকেত হচ্ছে কপার, আর অ্যালুমিনিয়াম হয়েছে এল, অ্যালুমিনিয়াম, তাই না? জি স্যার হ্যাঁ স্যার কপারের পারমাণবিক সংখ্যা হলো 29, তোমরা সবাই জানো, কেমিস্ট্রি পড়ে আসছো। আর অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তাই তো? জি স্যার এখন এই কপার আর অ্যালুমিনিয়ামের মধ্যে দুইটাই ব্যবহার করা হয় বৈদ্যুতিক ক্ষেত্রে। তবে এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় কোনটা, কেউ বলতে পারো? আর এই কপার স্যার অ্যালুমিনিয়াম। কপার কপার অ্যালুমিনিয়াম স্যার কপার অ্যালুমিনিয়াম স্যার স্যার তামাই তো দেখি স্যার কপার স্যার। তামাটা আগে হ্যাঁ, তামাটা ব্যবহার করা হয়, কিন্তু অ্যালুমিনিয়ামটা হয়েছে যে যত যত যে পাওয়ার স্টেশন গুলো আছে, লাইন বড় বড় গ্রিড, মনে করি এরকম একটা স্ট্যান্ড আছে, এখানে জি বিদ্যুৎ স্যার খাম্বা খুঁটি আছে, এখানে একটা বিদ্যুতের হ্যাঁ খুঁটি স্যার আছে, এই কারণে এখানে বললাম যে স্যার তারটা অ্যালুমিনিয়াম টানা হয়। হ্যাঁ, হাই বড় বড় যে কেবল গুলো আছে সেগুলোতে এখন ইউজ করা হয় অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম ইউজ করার সুবিধা হয়েছে, অ্যালুমিনিয়াম গুলো দামে একটু সস্তা। ঠিক আছে? তো হুম এবং এর এলাস্টিসিটি একটু বেশি। strength। তো যাই হোক, এখন আমরা যে জি বিষয়টা দেখব, দেখো কি বলছে এখানে। এখানে কি লেখা আছে? উক্ত দুইটা পদার্থ আছে, দুটিতে তামা ও অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী দেখানো হয়েছে। এই দুটি বাছাই করার কারণ হয়েছে বৈদ্যুতিক প্রকৌশলে এরা অনেক বেশি ব্যবহার করা হয়। 1 নাম্বার কি দামে সস্তা আছে, দেখছো? জি স্যার স্যার 2 নম্বর ওটা হ্যাঁ, তারপরে পরিবাহী হিসেবে অত্যন্ত ভালো সুপরিবাহী, অনেক বিদ্যুৎ পরিমাণ স্যার যায়, খুব সস্তা দ্রুত ভাই স্যার প্রচুর পরিমাণ সস্তা পাওয়া বলে যায়। স্যার। বুঝি নাই, বলো বলো আবার বলো। তোমরা কয়জন জয়েন করছো? 27 জন। আচ্ছা, তাহলে এটা কি স্যার 27 জন ন্যাচারাল না ভাবে 25 প্রচুর জন পাওয়া না, যাচ্ছে, আপনিই তো দুইটা দামে এখন সস্তা, আর একটা হয়েছে অত্যন্ত ভালো সুপরিবাহী। তিনটা জিনিস ক্লিয়ার? জি জি স্যার স্যার এখন আমরা দেখব যে কপারের কপারের হলো যে পারমাণবিক সংখ্যা কেমন, মানে ইলেকট্রন বিন্যাসটা, আর অ্যালুমিনিয়াম ইলেকট্রন বিন্যাস, এগুলো তোমরা সবাই পারো। তো তারপর তোমাদের দেখানোর দরকার হয় না আশা করি। তোমরা তো জি পারো, এগুলো স্যার। পারো না?
জি স্যার। তো কিভাবে পারো? তোমরা কি অ্যালুমিনিয়াম ইলেকট্রোমিনাসটা করছো? খেয়াল করে এখানে জি কি স্যার। আছে? প্রোটন সংখ্যা চেয়েছে, ইলেকট্রন সংখ্যা চাইছে, তারপরে পারমাণবিক সংখ্যা এগুলো বের করতে বলছে না? জি নিউটন স্যার। সংখ্যা এই বিষয়গুলো। তাহলে আমরা এই সাইডে তোমাদের জন্য একটু লিখে রাখছি, এটা একটু দেখি তাহলে। হ্যাঁ স্যার, ক্লাসে স্যার করাইছিলেন। হ্যাঁ, তাহলে এই বিষয়গুলো তোমাদের তো লেখা হয়েছে এর আগে। এই যে এটা দেখো, এটা একটা অবস্থা আছে, এটা দিয়ে তোমরা সব বুঝবা। এখানে এক্স হয়েছে একটা মৌলের নাম, মনে আছে? ক্লাসে আমরা করাইছি। জি স্যার। এই উপরে চার্জ পজিটিভ বা নেগেটিভ দুইটাই হইতে পারে। সি তে চার্জ বুঝাচ্ছি আমরা, ঠিক আছে? এই নিচে থাকে কি জেড। জেড কি বলো? স্যার পারমাণবিক স্যার, সংখ্যা। রাইট। আর এটাকে কি বলা হয়? আণবিক সংখ্যা ভর সংখ্যা। স্যার। ভর সংখ্যা সংখ্যা। স্যার। তাহলে ও এই হয়েছে স্যার, ভর ভর সংখ্যা। ভর সংখ্যা। হ্যাঁ, ভর সংখ্যা। ওরে লেখা রে, মাউস দিয়ে লেখা যায় না। জেড, জেডটা কি তোমরা বললা পারমাণবিক সংখ্যা না? জি স্যার। জি স্যার। পারমাণবিক সংখ্যা। আর এক্সটা কি একটা মৌলের নাম, যে মৌলটা আছে, কপার হইতে পারে, যাই হইতে পারে সেটা। ক্লিয়ার? আর জি জি স্যার। সেই ই দিয়ে কি বুঝাচ্ছে? ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন ইলেকট্রন সংখ্যার সূত্র সংখ্যা। বের করার নিয়ম কি? এই জেড এর সাথে ওই প্লাস যদি পজিটিভ থাকে তাহলে হবে বিয়োগ, আর যদি মাইনাস থাকে তাহলে হবে কি? যোগ। ক্লিয়ার? যোগ। রাইট। বুঝো নাই মনে হয়? না স্যার, অবশ্যই বুঝছি। স্যার বুঝছি। স্যার আচ্ছা, বুঝছি স্যার। এগুলো আগের ক্লাসে তোমরা করে আসছো, সুতরাং আমার কোনো এখানে টেনশন করার কিছু নাই। আমি শুধুমাত্র এটা দেখাবো যে তোমার একটা মৌলের নাম যদি লিখি কপার, এখানে যদি লিখি 29, তাহলে এখানে হবে 63। 63.5। তো এটা পারমাণবিক সংখ্যা তোমরা চার্ট দেখবা যখন তোমাদের বই আছে, সেটা 63.5 বই 63.5। তো 63.5 যখন হবে, তো এটাকে তারা কত লেখছে বলো? 64 লিখছে না? জি স্যার। 64 লেখছে। তো তুমিও 64 ইউজ করতে পারো, কারণ 0.5 ওটাকে মনে হচ্ছে যে 64 লেখা সম্ভব। তাহলে আমাকে বলতে পারো যে মৌলটার নাম কি এখানে? স্যার মৌলটার নাম কি? কপার। কপার। তাহলে এক্স এর মান ক্লিয়ার সবাই? কপার ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তারপরে বলো এটা পারমাণবিক সংখ্যা কত? স্যার 29। 29। 29। তাহলে দেখো তোমাদের সাথে মিলছে কি? 29 আসছে। প্রোটন জি সংখ্যা স্যার। পারমাণবিক সংখ্যা সেম। তারপরে দেখো ভর সংখ্যা কত? স্যার 24। 64। 24 হ্যাঁ 64। তাহলে দেখি তোমরা যেটা বলছো সেটা আছে কিনা এখানে। এখানে পারমাণবিক ওজন লেখছে, তো ওটা ইন্ডিকেট করে দেখায় না, তাহলে 64 আমরা, ঠিক আছে? আর নিউটন জি সংখ্যা স্যার। মানে কি এটা থেকে এটা বিয়োগ করতে হবে না? জি স্যার। তাহলে তাহলে স্যার বিয়োগ করলে নিউটন কত হবে সংখ্যার বাইর নিউটন হবে। সংখ্যা? স্যার 35। 35। বিয়োগ করলে যা আসবে তাই। এখানে তোমাদের 35 আসছে, তোমরা সঠিক বলছো। এই যে বিয়োগ করে 35। ক্লিয়ার? এবার আসো জি স্যার। ইলেকট্রন সংখ্যা কত এখানে? ইলেকট্রন সংখ্যা স্যার এখানে বেসিক কোনো চার্জ আছে? ইলেকট্রিসিটি স্যার বইটা স্যার অনেকটা কেমিস্ট্রি বইয়ের মতোই। রাইট। এখানে কোনো চার্জ আছে? চার্জ জি না নাই। স্যার না এখানে তো স্যার নাই। দেখতেছি না আপাতত। 29 থেকে চার্জ মানে শূন্য নাই যেহেতু, তাহলে 29 থেকে শূন্য গেলে কত থাকে? 29 ই তো থাকে। জি জি স্যার। তাহলে স্যার। ইলেকট্রন সংখ্যা হবে 29। আর যদি কোনো কারণে এখানে এটা না দিয়ে মনে করো যে দিছে এটা, এখানে আমি একটু এটা মুছে দেই, এখানে দিছে তোমাদের হলো যে 2+ কপারের, তাহলে চার্জ কয়টা? দুইটা। স্যার দুইটা দুইটা। দুইটা। কি বাদ যাবে? রাগ করো কত হয়ে যেত? 27। তাহলে বুঝা যাচ্ছে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করতে হয়? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের এটা নিয়ে কোনো সমস্যা নাই। সেম ভাবে আমরা অ্যালুমিনিয়ামটা পারবো না? জি স্যার পারবো। অফ কোর্স। রাইট। তাহলে অ্যালুমিনিয়াম যদি তোমাকে কেউ দেয় যে অ্যালুমিনিয়াম এখানে এল আছে আর এখানে অ্যালুমিনিয়াম 13, আর আমরা জানি 13 দুগুণ 26 আর এক কত? 27 না? জোর বেজোর থাকলে জি এক যোগ স্যার। হয় ডাবল করার পরে। তাহলে আমরা এটা থেকেও চাইলে ওভাবে বের করতে পারবো। তারা এটা আর দেখায় নাই। ওকে, সমস্যা নাই। এই দেখাইছে নিচে, এই যে দেখাচ্ছে তো, হ্যাঁ অ্যালুমিনিয়াম 13 আর 27, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমরা এটা নিয়ে কনফিউশন শেষ। আরো একটু বিষয় তারা যেটা জি স্যার। জি স্যার। বলছে, আমাদের এখানে এখন কথা হচ্ছে যে আমরা এখানে কি পড়বো, আমাদের পড়া কোনটা লাগবে? আমাদের লাগবে শুধু ইলেকট্রোবিন্যাসটা। ক্লিয়ার? শুধু এই সার্কিটটা, এইটা গোলাকার জি এই যে স্যার। ডিভাইসটা। এখন তোমরা এভাবে যদি দেখাইতে চাও দেখাইতে পারো,
আর তোমরা দেখাবো কোন ভাবে? তোমরা অরবিটাল করছো না 1s2 দিয়ে? হুম জি স্যার অরবিটাল তোমরা দেখাবো অরবিটাল দিয়ে। এই গোল টোল আঁকার সময় নাই, এত সময় আমাদের হাতে নাই। পরীক্ষার হলে আসবে নাই অ্যালুমিনিয়াম ইলেকট্রোমিনাস, তখন তোমরা দেখাবো 1s2 2s2 2p6 3s2 জি স্যার 3p6 3d10। এইভাবে ঠিক আছে, এটা তো পারো সবাই। জি স্যার জি স্যার ওকে ফাইন, তাহলে অ্যালুমিনিয়ামের কাজ শেষ, আমরা এখন ওইগুলো সব বুঝছি। তাহলে দেখো, তোমরা যেভাবে হিসাব করছো প্রথম স্তরে ইলেকট্রন থাকে 2টা, আসছে 2টা, দ্বিতীয় স্তরে থাকে কয়টা? 8টা, মনে আছে? ওই যে 2n জি স্কয়ার স্যার দিয়া, জি 2n স্কয়ার দেখো, তাহলে ওই এতেও হিসাব সেম। এই তৃতীয় স্তরে 2n স্কয়ার সূত্র অ্যাপ্লাই করলে 18টা হয়। এভাবে তোমরা সিকোয়েন্স সেট করতে পারবা। আমাদের ওইদিকে কাজ শেষ। তাহলে তোমাদের পড়া কি হলো? অ্যালুমিনিয়ামের ইলেকট্রোমিনাস আর কপারের ইলেকট্রোমিনাস জানা ক্লিয়ার? জি স্যার তাহলে এতটুকু কাজ গেল প্রথম স্টেপে। আর একটু গেল হলো যে এইখানে এই ঘরটা, ইলেকট্রন প্রোটন নিউট্রনের যে ডিফারেন্সটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসো যে এই মৌলের প্রতীকগুলো, এগুলার তো ছোট কালের পড়াশোনা। এখন তোমাদের যেহেতু ফাউন্ডেশন কোর্সটা হয়ে গেছে অনেক কিছু, হাইড্রোজেন আমরা সবাই জানি, হাইড্রোজেন কি এইচ না? জি স্যার হাইড্রোজেন পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ওজনও তাই 1। কার্বনের হলো যে সি, এই কার্বন হলো 6, তাই 6 দুগুণে 12, মনে আছে? দেখো, ডাবল থাকলে, জি স্যার জোড় সংখ্যা থাকলে সরাসরি ডাবল হয়, বাট বিজোড় থাকলে ডাবল হয়ে এক যোগ হয়, জি রাইট? স্যার হ্যাঁ এই 14 দুগুণে 28, এই 30 দুগুণে, এই 30 এর পরে একটু আবার হিসাব নিকেশ ভিন্ন আছে, এগুলো আমাদের দরকার নাই, আমরা জিঙ্ক পর্যন্ত পড়লেই পারবো, আমাদের জিঙ্ক পর্যন্ত দেখা দরকার। ঠিক আছে, জি স্যার আচ্ছা, তাহলে এগুলো নিয়ে তো আমি আর চলে যাই, কারণ এগুলো একবার কমন পড়াশোনা। এখানে আমাদের নতুন কিছু, এই যে দেখো, আমরা গত ক্লাসে এলিমেন্টারি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেটা, সেখানে আমরা এর আগে নাম শুনছি না? এটাই এই বইয়ের মধ্যেও তো ছিল। এই যে দেখো, এখানে ছিল কিনা, কোথায় জানি ছিল, টেরা গিগা মেগা কিলো। না স্যার এগুলো স্যার ছিল না স্যার কেন আগের ক্লাসে পড়াইলাম না? এর জি আগের স্যার ক্লাসে টেরা, ও হ্যাঁ এই হ্যাঁ স্যার স্যার এগুলো হ্যাঁ তো স্যার পড়াইছে হ্যাঁ স্যার, হ্যাঁ উল্টা এগুলো হ্যাঁ বলে হ্যাঁ রাখছে যে মনে করে রাখতে। রাইট? এই যে দেখো, এই সেই শব্দটা আছে এখন। এক টেরা, টেরা মানে কি দেয়া হবে? টি দিয়ে হইতে পারে। এ থাকলে হবে টেরা এম্পিয়ার, ভি থাকলে হবে টেরা ভোল্টেজ, ওহম থাকলে হবে টেরা ওহম, তাই না? জি জি স্যার স্যার আর জি স্যার, টেরা মানে পাওয়ার কত হ্যাঁ হবে? স্যার 10 টু দি বলছিলেন পাওয়ার স্যার কত? হ্যাঁ 12, মনে থাকবে? 10⁻12 জি স্যার। স্যার হ্যাঁ স্যার গিগা, বলছিলেন হ্যাঁ, এই গিগাতে কি হয়? জি এম্পিয়ার, গিগা এম্পিয়ার, গিগা ভোল্টেজ, গিগা ওহম। এটা হবে গিগা মানে 9, আমরা জিবি বলি না? 10⁻9। আমরা যদি মোবাইল কিনি, আমরা জিবি কিনি, ডাটা 1 জিবি 2 জিবি, তার মানে 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে? গিগাবাইট। ওকে, এবার আসো, এইগুলো নিয়ে কারো কোনো কনফিউশন হবে না, সব তোমরা জানো। মেঘা, মেঘা মানে কি? 10 টু দি পাওয়ার 6। কিলো মানে কি? 10 টু দি পাওয়ার -3। দ্যাট মিন্স এখানে কোনো সমস্যা নাই। নিচে আসো, মিলি, মিলি থাকলে পারবা না? মিলি মানে কি? 1000 দিয়ে ভাগ। জি স্যার মাইক্রো মানে কি? 10 টু দি -6। ন্যানো কি? 10 টু দি পাওয়ার -9। আর পিকো 10 টু দি পাওয়ার -12। তার মানে শুরুটা দেখছো? এখান থেকে বেসিক, এটা থেকে 0 শুরু হবে, এবার 1000 করে বাড়তেছে, 3 করে বাড়ে, 3, তারপর আবার 3, 3 3 6, 6 3 9, ঠিক আছে? জি স্যার কই গেল? হ্যাঁ, তোমরা কোথায় জানি পড়ছো না? এই কি জানি বলে, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এরকম পড়তা না? মনে আছে কারো? না স্যার নাই? স্যার এটা পড়ি নাই স্যার স্যার কিলাইয়া পড়ছিলাম। হাকাইয়া কি বলে, এই না যে স্যার কিলো, এগুলো পড়ি নাই স্যার। হাকাই মানে স্যার হেক্টো, ডাকাত আছে এলাকায় এই ডেসি নেতা। সেন্টি মিলি, এই যে কিলো হেক্টর ডেসি সেন্টি মিলি, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তার মানে কিলোতে 1000, এই যে হেক্টর দেশি সেন্টি মিলি, অর্থাৎ এই বিষয়গুলো তো জানতে হবে। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তাহলে আমরা এটা বুঝলাম যে পিকো, ন্যানো, মাইক্রো, এগুলো যখন যে অ্যাঙ্গেল আসবে আমরা সেটা বুঝবো। এটাই তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন। পরে পরে ভুলে যাবা যে কিলো মানে কি, কিলো যে 1000 সেটা জানি ভুলে না যাও, এই হলো বিষয়, তখন কিন্তু মাইর খাবা সবাই। হুম ঠিক আছে? জি স্যার মিলি থাকলে 10 টু দি পাওয়ার -3, যদি হয় 10 মিলি, তার মানে 10 মিলি এম্পিয়ারটাকে তোমাকে কনভার্ট করে অবশ্যই এসআই ইউনিটে নিতে হবে। তখন সেটাকে তুমি কি করবা? আমরা জানি 10, খেয়াল করো ভালো করে, বলো একজনে, 10 মিলিটাকে কি করবো তাহলে? 10 মিলিটাকে এম্পিয়ার নেবা কিভাবে বলো তো? 10 ইনটু স্যার 1 মিলিতে কত 10 হয়? ইন
10 টু 1000 দি মাইনাস 3 না 1 মিলিতে? 1000 হ্যাঁ, জি, স্যার। তাহলে 10 মাইনাস 3 স্যার দেখেন না। এই যে বুঝা যাচ্ছে? এরকম করে হুম। ভাঙতে হবে। 10 into 10 minus 3 এখন দেখো সেম অঙ্ক তোমাদের এখন চলে আসছে। তাহলে 5 কিলো ওহমকে 5 কিলো ওহম আছে, এটাকে ওহম, মিলি, তারপর মাইক্রো ওহমে রূপান্তর করবা। তাহলে বইটা দেখা দরকার আছে কোনো? আমাকে না, বলছে স্যার। কি 5 কিলো ওহম। তাই না? জি জি স্যার স্যার। প্রথমে তারা চাইছে শুধু ওহমে। তাহলে শুধু ওহম করো। এই যে শুধু ওহম। 5 into 1 কিলোতে কত হয় বলো তো একজনে? 1000 1000 স্যার স্যার 1000 1000 তাহলে 5000 লেখা যায়? জি but স্যার 10 জি to the স্যার। power 1000 কিলো ওহম 5000 ওহম। এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না না স্যার স্যার। জি না স্যার এটাকে তুমি যদি চাও এরকম লিখবা যে না আমি এটাকে এরকম কিউব আকারে দেখাবো, 10 এর পাওয়ার দিয়ে দেখাবো, কোনো সমস্যা আছে? না স্যার না স্যার। তাহলে একই একটা কাজ বইটা। শেষ আমাদের, ক্লিয়ার? আমরা জি একটা কাজ স্যার শেষ, এটা মুছে দিলাম। একটা done। এবার এখন কি হবে? চাইছে কি দেখো, মিলি ওহম চাইছে না? জি স্যার জি স্যার। তাহলে টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তাহলে 5 কিলোটাকে তুমি আগে প্রেজেন্টে জি নেবেন স্যার। না স্যার, টাইম শেষ হয়ে গেছে স্যার। প্রেজেন্টের প্রেজেন্টে 5 কিলোরে স্যার 1000 দিয়ে সময় এসে পড়ছে। গুণ করতে হবে। এই যে 5000 হয়েছে, এখন এটাকে যদি কি করো মিলিতে নিলে কি হবে বলো তো একজনে? 1000 দিয়ে গুণ স্যার করতে হবে। 5000 হুম। into 10 to the power 3 হইব 5000 ওহম মানে কি? 5000 ওহম 1000 মানে দিয়ে ভাগ মিলি। করো না? হ্যাঁ স্যার 5 কিলো 5000 ওহম তো মিলিতে আছে না? কি বুঝি নাই। স্যার আর মাত্র 6 মিনিট আছে স্যার। স্যার প্রেজেন্ট নেবেন না স্যার? 6 মিনিট আর 9 মিনিট আছে। যাই বলো হোক এটা কি বেশি করতে সময় হবে? নাই আর। এই যে 5000 আছে। হ্যাঁ, দাঁড়াও। into এটা একটু 10 শেষ to the করে power দেই। 3 স্যার জি স্যার শেষ কিন্তু করে দেন স্যার, 1000 একটু তাড়াতাড়ি শেষ করে দেন। 1 ওহম সমান কত মিলি ওহম? 1 ওহমে কত মিলি? বলো? 10 কিউব স্যার না? জি স্যার জি স্যার। এটা কেন 10 কিউব হয়েছে? 1 ওহম ইকুয়াল টু 1 মিটার ইকুয়াল টু কত মিটার? কত সেন্টিমিটার? 1000 100। 1000 1 মানে 1 মিলিমিটার হ্যাঁ সেন্টিমিটার স্যার কত ঠিক আছে মিলিমিটার? কত মিলিমিটার? 1000 মিলিমিটার না? জি স্যার জি স্যার জি স্যার। তার মানে ওহম থেকে যখন মিলিতে যাবা তখন এটা আর ওহম দেয়া যাবে না। এখানে তো আমি ভুল করছি, তোমরা বলো না কেন? এখানে হবে মিলি ওহম। মানে ওকে 1000 দিয়ে গুণ করে দিছি। বুঝা যাচ্ছে? তাহলে জি স্যার 5 এখানে আছে কয়টা শূন্য? 3 শূন্য। এখানে কয়টা? 3টা, 6টা। 3 শূন্য। তাহলে 5 into 10 to the power 6 লেখা যায়? জি স্যার ক্লিয়ার? তার মানে জি তুমি স্যার যদি ক্লিয়ার। মাইক্রোতে যাও তাহলে মাইক্রো হলে 6 এর চেয়ে শেষ 9 করা হবে না যায়। মাইক্রোতে? মাইক্রোর জন্য জি স্যার 6টা আর কিলোর জন্য 3টা, 9টা। ঠিক আছে? তোমরা কি স্যার। 2 নাম্বার বাসায় পারবা করতে সবাই? পারবো স্যার। জি স্যার পারবো মিলি ভোল্ট, কিলো ভোল্ট, মেগা ভোল্টে রূপান্তর করতে পারবা না? জি স্যার হুম। তাহলে আজকে জি এতটুকুই স্যার করে রাখুন থাকলো। ঠিক আছে? ওকে ডান, আমরা এখন হাজিরাতে চলে যাই। স্যার আর মাত্র স্যার 4 বাসায় মিনিট আছে স্যার। স্যার বাসায় তো স্যার করবোই স্যার। সমস্যা নেই। পরেও স্যার কালকে একটু দেখাই দিবেন স্যার তোমরা যদি ইয়ে হয়। তোমরা শুধু নাম দেখো, আমি তাহলে পরে অ্যাড করে নেব। শুধু বলো যে তোমাদের এখানে যাদের আছে ঠিক আছে কিনা। এই 1 নাম্বার থেকে বলো, আমি পরে দিয়ে দেবো। এই শামিম আছে? জি স্যার আছে। ওকে দাঁড়াও। শামিম আছে, তুমি তো বলো। নাজমুল শাহাদাত। প্রেজেন্ট স্যার সবাই আছো? করো না। আওয়াজ করো না। স্বাস্থ্যবাস নাই। জি স্যার আমি আছি স্যার, ফয়জুল ইসলাম কাশফি। হ্যাঁ 706 নাই। জাহিদ খন্দকার আছে স্যার, জাহিদ খন্দকার। খন্দকার আছে। এই যে 707 রাব্বির রহমান, জুবায়ের, আবু তালহা, আবু সুফিয়ান, গোলাম মেহেদী জিহাদ। আজকে আছে গোলাম মেহেদী? না স্যার মনে তো হইতাছে নাই গতকালকে তো ছিল। জি স্যার আর আজকে ছিল অন্য ক্লাস করছে। এই যে মুজাহিদুল হোসেন দীপ অ্যাবসেন্স কেন তো? ওসমান গনি, জি স্যার আছি। তোমাদের গার্ডিয়ানের কাছে কল চলে যাবে এই সপ্তাহ শেষে, দাঁড়াও।
স্যার কমপ্লেন ওসমানে আছে। শাওন হোসেন, রাকিন লস্কর। রাকিন লস্কর নাই। স্যার রাকিন স্যার। এই যে তারপর কে আছে? কাজী নাইম আশরাফি। আছে স্যার জি স্যার স্যার কালকে ছিল না কেন? রনি মিয়া। সেকেন্ড ম্যাচ চলেছিল রনি মিয়া, ইয়াসিন রাব্বি, Yes, sir. ইয়েস স্যার সেফাত ইসলাম সিয়াম, ইয়েস স্যার ইয়াসিন রাব্বি নাই। Yes, sir. Yes, sir. ও, রাহাতুল ইসলাম। যারা যারা প্রয়োজন হয়ে গেছে তোমরা চলে যেতে পারো, সমস্যা নাই। রাহাতুল ইসলাম, রিতম হালদার। Yes, sir. Sir, sir. আচ্ছা, রিতম হালদার। এই যে শাহরিয়ার হোসেন নয়ন। রিতম গত ক্লাসে ছিল না কেন? স্যার কালকে ঢুকতে পারিনি স্যার। ওরে আল্লাহ। শাহরিয়ার হোসেন নয়ন নাই। সানোয়ার হোসেন, মুহতাইম, সোহাইব আব্দুল্লাহ। জি স্যার আছি। সোহাইব আব্দুল্লাহ স্যার। সোহাইব আছে। হ্যাঁ, এই যে আমরা বাইনারি কোডের ইউনিসে এটা 1 যারা আছে তারা প্রেজেন্ট আর 0 যারা তারা অ্যাবসেন্স। সাদি এমডি রিফাত তো থাকে। সোহাইব আব্দুল্লাহ, তোমার এই যে নামটা কি করছে তুমি? 1G N2 SP, তোমার এই যে নাম কি? তোমার নামটা একটু সুন্দর একটা নাম দাও। রিতমের যেমন নামটা দেখো। সোহাইব আব্দুল্লাহ। স্যার আমি সানোয়ার হোসেন স্যার, আসছি স্যার। ও সানোয়ার। তুই 27 নম্বর 27 রোল নাম্বার 27। এই স্ক্রিনে ছবি দেখা যাচ্ছে হলো এটার নাম কি তোমার? এই যে মুখে হাত দেওয়া। সোহাইব আব্দুল্লাহ স্যার। হ্যাঁ, তোমার এই যে তোমার প্রোফাইলের নাম কি করছো তুমি? A1G N2, এই নামটা চেঞ্জ করবে না? তোমার জুমের? স্যার চেঞ্জ করতে আছে। আচ্ছা ঠিক আছে। এই যে আরাফাত, হ্যাঁ বলো। আরাফাত আছে। সায়াম হাসান, তানভীর খান, আব্দুল্লাহ আল হাসিব, এমডি মিঠুন, অনিক হাসান। আরে এমনি মিথুন স্যার আছে স্যার। মিঠুন, জি স্যার আছে স্যার। ওকে ফাইন। অনিক হাসান নাই। সাইদুল ইসলাম ফাহাদ, সান নকরেক, সিএম খন্দকার। Yes, sir. সিএম তো থাকে। স্যার সামনে সিএম, ওকে ফাইন। সাকিব হোসেন, আহনাব সিন্দিন, ভুয়ান, নাজমুল হাসান তো থাকে। নাজমুল কই? আসি স্যার সিএমএ তো আসি। সিএমএ তো প্রেজেন্ট দেননি। সিএম কই? নাই তো। ও হ্যাঁ হ্যাঁ সিএম আসেনি আসলে। মাহমুদুল হাসান, এমডি জিসান, শাওন মল্লিক, মেহেদি হাসান, ইয়েস স্যার মহিনুদ্দিন, ইয়েস স্যার। নিলয়, ইয়েস স্যার। কামরুল হাসান, মিরাজুল ইসলাম, রাকিবুল ইসলাম কই আছে আজকে? স্যার এমডি নিলয়, স্যার এমডি নিলয়। নিলয়তে দিছি। ভাই দিছে ভাই। হ্যাঁ স্যার, ফজলুল আলম আছে স্যার। হামিদুর রহমান আছে না? ফজলুল আলম আছে আব্দুল হক স্যার। ফজলুল আছে? হ্যাঁ স্যার, ফজলুল আলম আছে। জাহিন খন্দকার, মেহেদি হাসান, আরিফুল ইসলাম আছে? ইয়েস স্যার মেহেদি হাসান স্যার। মেহেদি হাসান আছে স্যার। মেহেদি কত ক্লাস করো না? আরিফুল ইসলাম কে স্যার আরিফুল? স্যার সাইম ইসলাম স্যার সাইম ইসলাম টাইম কত তোমার রোল? স্যার 63 স্যার 63। আর কেউ নাই না? বাকি আছে কেউ প্রেজেন্ট? স্যার আরিফুল আছে তো? আরিফুল জি স্যার তো বাকি আছে। তোমরা আজকে 23 জন, এই দেখো। আপনাকে স্যার আমাদের ইলেকট্রিক্যাল গ্রুপে স্যার অ্যাড। হ্যাঁ, তো ঠিক আছে, সবাই ভালো থাকো। ওকে কই স্যার তোমাদের? আমরা টাইমে শেষ করতে পারছি নাকি? জি স্যার আমরা উইনার। আপনি একটু চেক করে নিন স্যার। বুঝি নাই। ঠিক আছে।